সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদে। তিনি বলেন, দেশে বিভাজন তৈরি করা হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব প্রশ্ন রয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকার সংস্কার দিতে সক্ষম হবে না। সংস্কার করতে গেলে জাতীয় ঐক্য প্রয়োজন। বুধবার ১ জানুয়ারি বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলে। জি এম কাদের বলেন, আশা করেছিলাম পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার সবাইকে নিয়ে বসে দেশ পরিচালনা করবে, কিন্তু তা না করে বিভাজন তৈরি করা হচ্ছে। দেশে নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদকে ধ্বংস করার জন্য শতকরা ৯০% মানুষ এক হয়েছিল, সেই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। নব্য ফ্যাসিবাদ এবং নব্য বৈষম্য আমরা আবার দেখতে পাচ্ছি। জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে দাবি করে জি এম কাদের বলেন, তাদের ওপর অত্যাচার অনাচার হচ্ছে। বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দেয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, জামিন দিচ্ছে না। জাতীয় পার্টির এই শীর্ষ নেতা বলেন, যেখানে আমরা শেখ হাসিনা সরকারের কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি, সেখানে আমাদের দোষর বলা হচ্ছে। সমাবেশে জাপার চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। যার যে অবদান তা স্বীকার করতে হবে, অতীত থেকে শিক্ষা নিতে হবে। জাতীয় পার্টি কখনো মাথা নত করে নাই। যে ধরনের পরিস্থিতি হোক, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মীর আব্দুস সবুর, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।